আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর একটি জামার গলার ডিজাইন শেয়ার করব। এর জন্য পেপার পেস্টিংটা আমি 2 ফোল্ড করে ভাঁজ করে নিয়েছি। এবার বন্ধ সাইড থেকে আমি 3.5 ইঞ্চি চওড়া এবং লম্বাই 7 ইঞ্চি নিলাম। এবার নিচ থেকে 2 ইঞ্চি উপরে একটা দাগ দিলাম এবং এই সাইড থেকেও 3.5 ইঞ্চিতে দাগ দেওয়ার পরে আমি একটা বক্স করে নিলাম। তো এবার দেখুন নিচের দিকে যে দাগটা দিয়েছি 2 ইঞ্চিতে, এখানে আপনারা যে কোনো শেপ দিতে পারেন। আপনারা গোল দিতে পারেন, পাতা দিতে পারেন, লাভ দিতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। এবং উপরের দিকে আমাদের গোল গলা হবে, অর্থাৎ কোনাটা আপনারা এভাবে রাউন্ড করে দিবেন। এবার এই দাগের বাইরের দিকে আমরা 1.5 ইঞ্চিতে এভাবে দাগ দেওয়ার পরে আমরা এই দাগটা একদম গলার শেপ অনুযায়ী ড্রয়িং করে নিলাম। এবার আমরা বাইরের দাগ দিয়ে যে ড্রয়িংটা করেছি সেটা কাটিং করে নিচ্ছি। তো বাইরের দাগটা কাটিং করা হয়ে গেলে উপরের দিকে আমরা 1/2 ইঞ্চি বাদ রেখে কিন্তু কাটিং করব, তাহলে আমাদের গলা যে চওড়াটা সেটা পারফেক্ট আসবে। তো এবার আমি ভিতরের দাগ যেটা দিয়েছি সেটাও কাটিং করে নিচ্ছি। তো দেখুন উপরের দাগটা আমরা বাদ দিয়ে দিলাম। তো আমাদের পেপার পেস্টিংটা কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের একটা এক্সট্রা কাপড় নিতে হবে, কাপড়ের উপর পেপার পেস্টিংটা বসাবো। তো আমাদের আঠালো যে সাইডটা থাকবে সেটা আমরা নিচের দিকে রাখবো। এবার আমাদের আয়রন লাগবে, আয়রনটা অবশ্যই গরম থাকা লাগবে। এবার আয়রনের সাহায্যে আমরা হালকা হালকা করে এভাবে পেপার পেস্টিংয়ের উপর চাপ দিলেই কিন্তু পেপার পেস্টিংটা কাপড়ের সাথে লেগে যাবে। এবার পেপার পেস্টিংয়ের বাইরের দিকে আমরা 1/2 ইঞ্চি মতো কাপড় রেখে পুরো কাপড়টা কাটিং করে নেব। তো আপনারা লক্ষ্য করুন, আমি 1/2 ইঞ্চি মতো কাপড় বাদ রেখে কিন্তু আমাদের পেপার পেস্টিংটা যে শেপে আছে সেই শেপেই কিন্তু কাপড়টা কাটিং করে নিচ্ছি। আপনারা জামার গলার ডিজাইনটা যেরকম চান সেভাবে পেপার পেস্টিংটা কাটিং করে নেবেন, পরবর্তী ধাপগুলো কিন্তু সেম থাকবে। এবার প্রথমে আমি 2 কোণাতে দাগ দিয়ে দিলাম এবং সাইডেও ছোট ছোট করে কাট বসিয়ে দিলাম যাতে আমাদের কাপড়টা উল্টাতে সুবিধা হয়। তো দেখুন আমি কাপড়টা এভাবে করে উল্টিয়ে পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এবার আমাদের জামার কাপড়টা নিতে হবে, জামার কাপড়ে একদম মিডিল পয়েন্টটা এভাবে কাট বসিয়ে নিতে হবে। এবার দেখুন এই যে এই কাটের সাথে এই কাটটা একদম মিলিয়ে নেওয়ার পরে আমাদের একদম মাঝ বরাবর সেলাই করে নিতে হবে। তো আমরা প্রথমে মাঝ বরাবর সেলাই করে নিচ্ছি, আপনারা চাইলে পিন দিয়েও আটকে নিতে পারেন। তো দেখুন আমি প্রথমে একদম মাঝ বরাবর কাপড়টা সেলাই করে নিচ্ছি, অর্থাৎ আমাদের এখন কিন্তু জামার কাপড়ের সাথে এই পেপার পেস্টিংয়ের কাপড়টা লেগে গেল। তো এটা আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গেলে আমাদের জামার গলাটা একদম পারফেক্ট আসবে, অর্থাৎ আমাদের পেপার পেস্টিংটা সরে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার আমাদের ভিতরের যে পেপার পেস্টিংটা আছে, যে শেপে কাটা আছে সেই শেপে কিন্তু আমাদের সেলাই করতে হবে। তো আমরা একদম পেপার পেস্টিংয়ের সাইড সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনাদের সেলাইটা যেরকম হবে আপনাদের গলার ডিজাইনটা কিন্তু সেরকম হবে। সো আপনাদের এখানে কিন্তু একটু হাতে সময় নিয়ে এবং ধৈর্য নিয়ে এই সেলাইটা দিতে হবে। প্রিয় আপুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার চ্যানেলে রেগুলার আপডেট ভিডিও পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো সেলাই কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ভিতরের কাপড়টা কাটিং করে নিচ্ছি। তো পেপার পেস্টিংয়ের বাইরের দিকে আমরা 1 সুতো অথবা 2 সুতো পরিমাণ কাপড় রেখে আমরা পুরো কাপড়টা কাটিং করে নেব এবং ভিতরের কাপড়টা আপনাদের সাবধানে কাটতে হবে যাতে সেলাইটা না কেটে যায়। তো আমাদের গলার শেপটা যেরকম করতে চাচ্ছি আমি কিন্তু সেই শেপেই কাপড়টা কেটে নিলাম। তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ছোট ছোট করে কাট বসিয়ে নিব যাতে আমাদের উল্টাতে কোনো প্রবলেম না হয়। এই জন্য আমাদের কাট বসা হয়ে গেছে। এবার আমরা খুব সহজেই কিন্তু এই কাপড়টা উল্টে নিতে পারবো। এবার আমাদের একদম সাইড সাইড দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে যাতে ফিনিশিংটা ভালো আসে। এবার আমি একটা 3 ইঞ্চি লম্বা ফিতা নিলাম, ফিতাটা আমরা যেভাবে করে ভাঁজ করব। ভাঁজ করার পরে আমাদের যে কোণাটা আছে যে কোনো একটা কোণাতে এভাবে করে বসানোর পর আমরা চাপ সেলাই দিয়ে নিব। তো এখানে কিন্তু আমাদের ফিতাটা লক হয়ে যাবে। পরবর্তীতে আমি সুই সুতো দিয়ে আরও ভালো করে লক করে নিব যাতে আমাদের এই ফিতাটা খুলে না আসে। তো এবার দেখুন আমি পুরোটা ঘুরিয়ে কিন্তু চাপ সেলাইটা দিয়ে নিব। দেখুন আমাদের সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের এই সাইডে কিন্তু এই যে একটা যে কোনো বোতাম লাগাতে হবে। তো আমি বোতামটা লাগিয়ে নিয়েছি। এবার নিচের দিক দিয়ে আমরা তুরপাই বা হেম করে দিব যাতে আমাদের গলার ডিজাইনটা আরও সুন্দর দেখায়। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।